দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা আজকের লেসনে আমার সঙ্গে যে আলোচনায় তোমরা অংশ নিবে সেটা হচ্ছে পরিচ্ছদ সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব। তো সেই পর্বে আমরা গতদিন 35 প্রশ্ন আলোচনা করেছি। আজকে 36 নম্বর কোশ্চেন থেকে আজকের আলোচনা শুরু করব। তো দেখো 36 নম্বর কোশ্চেনে প্রথমেই বলেছে 1 ব্রোমো হেক্সেন একটা যৌগ, একটা লং চেন, একটা স্ট্রেট চেন কম্পাউন্ড, যেটা বলছে যোগ করলে দুটো স্তর গঠিত হবে। বলছেন কোন দ্রাবকটির সঙ্গে যোগ করলে দুটো স্তর গঠিত হবে। নর্মালি দেখো, দ্রাবকের সঙ্গে যোগ করা মানে কোনো দ্রাবকের সঙ্গে, ধরো এটা একটা কোনো একটা বিকার, এই বিকারে তুমি যদি বিকারে যদি বাইরে থেকে কোনো যৌগ দাও, তুমি একটা সলভেন্ট রেখেছো, তাহলে যদি না মেশে তখনই না সেপারেট লেয়ার তৈরি হয়, আর যদি মিশে যায় তাহলে সেপারেট লেয়ারের কোনো প্রশ্ন নেই, তাই না? তাহলে প্রশ্নটা কি, যে এইখানে যদি আমি সেপারেট লেয়ার বলতে চাই, যে সেপারেট লেয়ার তৈরি হচ্ছে, তার মানে কি মেশে না। তো এখন খুঁজতে হবে যে লাইক ডিজলভস লাইক, আমরা জানি পোলার ডিজলভস পোলার, পোলার ডিজলভস পোলার, তাহলে কি হবে নন পোলার ডিজলভস নন পোলার, ডিজলভস নন পোলার। এইটা আমরা এই নীতিটা মনে রাখবো। তো এখানে দেখো এই যৌগটা মূলত কি, আমরা অ্যালকিল হ্যালাইডের বলেছি না, ডাইপোল মোমেন্ট কি CH3A বা CH3Cl বাদে বাকিগুলো খুবই কম। এই যৌগটা যথেষ্ট, এই নন হাইড্রোকার্বন পার্টটা, এটা হাইড্রোকার্বন পার্টটা যথেষ্ট লং, ফলে এর যে মিউ ভ্যালুটা না, ডাইপোল মোমেন্ট ভ্যালুটা অত্যন্ত নগণ্য মানের, কাজে এটাকে আমরা বলবো নন পোলার। নন পোলার, তাহলে নন পোলার কম্পাউন্ড কি আছে, ডিজলভস নন পোলার। কিন্তু এখানে পোলার যৌগ, এর মধ্যে দেখো জল আছে, তাহলে জলে আমি যদি দিই তাহলে ডিজলভ করবে না, তার মানে সেপারেট লেয়ার হবে। সো দ্য রাইট আনসার হিয়ার ইজ ওয়াটার। নেক্সট কোয়েশ্চেন দেখো, এক্সপ্লেনেশনটা আমি পরিষ্কার তোমাদের জন্য লিখে দিয়েছি, তোমরা একটু তুলে নেবে এখান থেকে। কোয়েশ্চেন নাম্বার 37 বলছে নিচের কোন মিথাইল হ্যালাইড তরল, আমরা আলোচনা করেছি যে CH3I, হিয়ার ইজ দ্য আনসার, কারণ এর যথেষ্ট আণবিক গুরুত্ব বেশি হওয়ার কারণে ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা বেশি হয়। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 38, বিভিন্ন 1 হ্যালোপেন্টেনের যৌগের উদাহরণ আছে, এখানে অপশানসে আছে, এর মধ্যে বলছে সঠিক ক্রম কি। দেখো এখানে CH3CH2 হোল 4I, তো আমরা জানি যে এই যে যৌগটা, এগুলো সবই তো স্ট্রেট চেন, এর মধ্যে ম্যাক্সিমাম মলিকুলার ওয়েট এটার, তাহলে অবভিয়াসলি এর স্ফুটনাঙ্কটাও ম্যাক্সিমাম, তাহলে এরপর হবে Br, এরপর Cl, সো এই অপশনটাই হচ্ছে রাইট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39, এখানে বলেছি দেখো মিথাইল হ্যালাইডগুলির মধ্যে যে CX বন্ড থাকে না, কার্বন হ্যালোজেন বন্ড, সেই বন্ডের দৈর্ঘ্য বৃদ্ধির ক্রম অবভিয়াসলি I এর ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে, সো এখানে এই বি অপশনটা রাইট অপশন, CI ম্যাক্সিমাম, CF মিনিমাম। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 40 বলছে আলোর উপস্থিতিতেই একটা সমঅবয়বী অ্যালকিল ব্রোমাইড বিয়োজিত হয়, সেই যৌগটা কি। দেখো আলোর উপস্থিতিতে কোনো অ্যালকিল ব্রোমাইড তখনই বিয়োজিত হবে যাদের এই যে Br, এই বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা খুব কম, তাই না, এবং শুধু কম নয়, এবং এই বিয়োজনের ফলে যে অ্যাকচুয়ালি মুক্ত মূলকগুলো তৈরি হবে না, তারা স্থিতিশীলতা লাভ করবে। ধরো এইটা একটা কোনো কম্পাউন্ডের পার্ট, তাহলে যদি 3 ডিগ্রি আমি দেখি যে কার্বনিয়াম এই ফ্রি র্যাডিক্যাল বা মুক্তমূলক তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সে সবচেয়ে স্থিতিশীলতা পায়। কাজে 3 ডিগ্রি কার্বন হ্যালো কার্বন, 3 ডিগ্রি হ্যালো কার্বন, এই যৌগগুলোর বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা অবভিয়াসলি কী হবে, কম হবে, কারণ এই স্টেবিলিটি যেহেতু ডিসোসিয়েট হওয়ার পরে স্টেবিলিটি গেইন করে। তাহলে এবার এখানে লক্ষ্য করো এই নীতির ওপর যে আমাদের আসলে 3 ডিগ্রি কে আছে, তো অবভিয়াসলি দেখো আনসারটা হচ্ছে ডি। দেখো এটা 3 ডিগ্রি, তাহলে এই বন্ডটা সহজে ডিসোসিয়েট করবে,
এবং এই ব্যাখ্যাটা দেখো এখানে আমরা লিখে দিয়েছি। ক্লিয়ার না? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41। নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 41, এই অপশানগুলোর মধ্যে কোনটি অগ্নি নির্বাপক? দেখো এইগুলোর মধ্যে অগ্নি নির্বাপক আমরা জানি কার্বন টেট্রাক্লোরাইড, এটার ব্যবহারটা আছে, এটা আগেকার দিনে ব্যাপকভাবে ব্যবহার হতো, বর্তমানে খুব একটা থেকে দূষণ ছড়াই বলে ব্যবহারটা কমে গেছে। এটি অদাহ্য এবং ভারী গ্যাস। এই অদাহ্য এবং ভারী গ্যাস হওয়ার জন্য কি হয় না, যে জিনিসটা জ্বলছে না তার চারিদিকে একটা কি করে লেয়ার তৈরি করে, তার ফলে অক্সিজেনের সঙ্গে তার একটা কি হয়, যে কন্ট্যাক্ট, ডিরেক্ট কন্ট্যাক্টটা বিচ্ছিন্ন হয়, ফলে এই জারণ বন্ধ হয়ে যায় এবং বিক্রিয়াটাও বন্ধ হয়ে যায়, ফলে আসলে এই অগ্নি যে সংযোগ সেটাও বিচ্ছিন্ন হয়। নেক্সট কোশ্চেন, অ্যালকিল আয়োডাইডগুলির আলোকের উপস্থিতিতে কি বর্ণ ধারণ করে? দেখো অ্যালকিল আয়োডাইডগুলি নর্মালি এর মধ্যে অ্যালকিল আয়োডাইডগুলি সূর্যালোকের উপস্থিতিতেই কি করে, এটা ডিসোসিয়েট করে। নর্মালি কি করে না, এ বেগুনি বর্ণ ধারণ করে। যুক্তি কি, লজিকটা দেখো, এই যৌগগুলো সাধারণত আলোর, বিশেষ করে ইউভি লাইট এর উপস্থিতিতে ধীরে ধীরে বেগুনি বর্ণ ধারণ করে। অ্যালকিল আয়োডাইডগুলি আলোর উপস্থিতিতে ধীরে ধীরে বিয়োজিত হয় এবং এতে মুক্ত আয়োডিন উৎপন্ন করে। এখন এই আয়োডিনের না একটা নেচার আছে, এই আয়োডিন এর কারণেই যৌগটি হালকা বেগুনি বর্ণ ধারণ করে। তার মানে আয়োডিন যদি প্রডিউস না হতো তাহলে কিন্তু এই বেগুনি কালারটা আসতো না। তার মানে এই ইউভি লাইট এদের মানে মিনিমাম বন্ড ডিসোসিয়েশন এনার্জির জন্য কার্বন আয়োডিন মানে সিআই বন্ড, এই ডিসোসিয়েশন এনার্জি কম হওয়ার জন্য সাধারণ উষ্ণতাতেই বা সাধারণ আলোকরশ্মি বা ইউভি লাইটের উপস্থিতিতেই এরা রাসায়নিক বিক্রিয়া করে আয়োডিন মুক্ত করে, তাই বেগুনি বর্ণ ধারণ করে। নেক্সট বলছে সর্বাধিক অনুদ্দায়ী অ্যালকিল হ্যালাইড, তার মানে যার স্ফুটনাঙ্ক বেশি সেই হবে সর্বাধিক অনুদ্দায়ী, মানে উঠতে চাইবে না। স্ফুটনাঙ্ক বেশি কার হবে না, আয়োডিন জাতীয়, এর মধ্যে আয়োডিন জাতীয় যৌগ। এবার এ আর ডি এর মধ্যে দেখো এর মলিকুলার ওয়েটটা বেশি, তাহলে অবভিয়াসলি এর মলিকুলার ওয়েটটাও বেশি এবং ফোর্সেস অফ অ্যাট্রাকশনটাও বেশি এবং এই জন্য এটা অনুদ্দায়ী। তো তাহলে এবার আনসারটা দেখো এখানে পরিষ্কার লিখে দিয়েছি, তোমরা এটা ভিডিওটাকে পজ করো প্লিজ আর আনসারটা তুলে নাও। আচ্ছা, তো আমাদের পরিচ্ছেদ সংক্রান্ত আলোচনা 3-5 এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনা পরের থিওরি পাঠ করার পর পরের পরিচ্ছেদ আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্লিজ তোমার বন্ধুদের শেয়ার করো, তাতে করে সমস্ত বন্ধুরাই উপকৃত।